এখানে আমি কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি যে রবীন্দ্র চর্চার যে ব্যাপারটা তাতে কোনো ঘাটতি নেই। ছোটবেলা থেকে কারণ আমি নিজেও বড় হয়েছি গানের মধ্য দিয়ে বা সাংস্কৃতিক অঙ্গন দিয়ে। তো সেখানে সব জায়গাতে কিন্তু রবীন্দ্রনাথের বিচরণ ছিলই। যারা গানের মধ্যে আছেন এমন এমন কেউ নেই যারা অন্য ধরনের গান করছেন তারাও কিন্তু কোনো না কোনো সময় এই রবীন্দ্রনাথের গান গেয়েছেন বা শুনেছেন বা শোনেননি এমন কেউ বোধহয় নেই। তো এই যে পৌঁছে দেওয়ার কথা যেটা বলা হচ্ছে মানুষের মাঝে মূলত এখন যেটা হচ্ছে বর্তমান জেনারেশনের মধ্যে সবাই এক না, তারপরেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা মোবাইলের দিকে আকৃষ্ট বেশি। ফেসবুক এবং গেমস বিভিন্ন দিকে তারা আসলে আবদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের সময় কিন্তু এত কিছু ছিল না, মোবাইল ছিল না, আমরা টিভি দেখেছি, বড়দের কাছ থেকে গল্প শুনেছি, বিভিন্ন অনুষ্ঠান দেখেছি, এরকম বিষয়গুলো ছিল। আর এখন তুলে ধরার জন্য আসলে কি করতে পারি, আমরা যেটা করছি যেমন 25শে বৈশাখী অনুষ্ঠান হচ্ছে, আমরা আসছি এখানে, মানুষ আসবে, দেখবে, শুনবে, বা এগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হবে, তখন মানুষের নজরে আসবে, বা ফেসবুকেও তো এগুলো যাবে, তখন তারা দেখবে। এখন আমরা যেটা করতে পারি সাংস্কৃতিক কর্মী হিসেবে, আমরা এই কাজগুলো আরও বেশি বেশি করতে পারি, এবং তার জন্য অবশ্যই ঊর্ধ্বতনরা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, বেশি বেশি অনুষ্ঠানের সুযোগ করে দেন, তো আমরা শিল্পী হিসেবে বা যারা সাংস্কৃতিক কর্মী হিসেবে আছি তারা এই কাজটি করতে পারি। আমরা তার রচনাগুলো, তার বিভিন্ন যে প্রকাশনীগুলো আছে সেগুলো আমরা সুন্দরভাবে মানুষের সামনে প্রেজেন্ট করি। তার অজস্র সৃষ্টি, এবং স্পেসিফিকভাবে শুধু একটি গান পছন্দ এটা বলা খুবই মুশকিল। হ্যাঁ, আমার আমার যেমন এখন যদি বলেন যে কোনটা ভালো লাগে, ছোটবেলা থেকে কানে লেগে আছে পুরানো সেই দিনের কথা, মায়াবনবী হারিণী, তারপরে এসো নিপবনে, মানে এরকম অসংখ্য গান আছে, কোনটা রেখে কোনটা বলবো যে ভালো লাগার গান। তার মধ্যে ছোট্ট করে যদি একটা গান গেয়ে শোনাই, যদিও আমি রবীন্দ্রনাথকে ভালোবাসি, আমি গান শুনছি, আমি রবীন্দ্রনাথের মানে রবীন্দ্র সঙ্গীত শিল্পী এটা বলবো না নিজেকে, তবে ভালোবাসা থেকে আর কি গানটা করি। আমার ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন,